আমরা মনে করছি এই বাংলাদেশ তাদের হাতে নিরাপদ হবে যারা এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য দীর্ঘদিন ধরে জুলুম নির্যাতন সহ্য করে এই মাটিকে আঁকড়ে ধরেছে, জীবন দিয়েছে, তারপরও বাতিলের কাছে মাথা নত করে নাই। বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই সুবিশাল জনসমাবেশের প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ, বাংলাদেশের আপামর জনতার নয়নের মণি, মানবিক নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্র এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের জেলা শাখার নেতৃবৃন্দ, উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যবৃন্দ, আজকের প্রোগ্রামের সংগ্রামী উপস্থিতি, প্রিয় দিনাজপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নির্দেশ দিচ্ছেন ন্যায় ইনসাফ কায়েমের জন্য, নিকট আত্মীয়দের অধিকারের ব্যাপারে। আর আল্লাহ আমাদেরকে নির্দেশ করছেন সকল অশ্লীলতা বেহায়াপনা থেকে যেন আমরা নিষেধ করি এবং নিজেরা বিরত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে ইনসাফ প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন, সেই ইনসাফ কায়েমের জন্যই বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হিসেবে জনগণের মুক্তিদানের জন্য এখানে ইনসাফ কায়েমের জন্য নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে। আজ বাংলাদেশ ব্যাপী স্বাধীনতা উত্তর এই দেশটিকে খামচে ধরে দুর্নীতিবাজরা, চাঁদাবাজরা, টেন্ডারবাজরা, ধর্ষকরা এদেশের মানুষের মৌলিক সাংবিধানিক অধিকারগুলোকে তারা হরণ করেছে। চাঁদাবাজির এক মহা উৎসবে পরিণত করেছে সোনার এই মুক্ত ভূমিকে। বাংলাদেশের মানুষ বারবার জীবন দিয়েছে, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি দেশ তারা দেখতে চেয়েছে। প্রতিবার ভোট ডাকাতি করে তারা জোর দখল করে, কেন্দ্রগুলো থেকে ভোট দখল করে তাদের মতো করে স্বর্গরাজ্য তারা কায়েম করার চেষ্টা করেছে। দেশ থেকে মানুষের সম্পদগুলো তারা পাচার করেছে, বাংলাদেশের ব্যাংকগুলোকে তারা দেউলিয়া করে দিয়েছে। হাজার হাজার কোটি টাকা আপামর খেটে খাওয়া জনগণ ব্যাংকে টাকা রাখে, সেই ব্যাংকের টাকাগুলো তারা লোপাট করে তারা বিলিয়নার হচ্ছে, বিদেশে বাড়ি গাড়ির সম্পদের পাহাড় করছে। আমরা লজ্জিত। জুলাই পরবর্তী একটি ইনসাফের সমাজ আমরা দেখতে চেয়েছিলাম, কিন্তু আমরা দেখেছি একটি দল তাদের দেওয়ালের মধ্যে সেই ঋণ খেলাপি যারা সম্পদ লোপাট করেছে, ব্যাংক লুটপাট করেছে, সেই ঋণ খেলাপিদের আবার পুনর্বাসনের জন্য তাদেরকে মনোনয়ন দিয়েছে। 26,000 কোটি টাকার অধিক তারা ঋণ খেলাপি নিয়ে কষ্টের সাথে সিইসি বলে অনেক কষ্ট নিয়ে তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে। কার ইশারায় এই অনুমোদন দেওয়া হয়েছে? কোন শক্তি বলে এই নীতিমালা ভঙ্গ করে তাদের অনুমোদন দেওয়া হয়েছে? জনগণের উপরে আবার চুরি করানোর জন্য, নব্য ফ্যাসিবাদ, নব্য লুটপাটের রাজত্ব করার জন্য আজ তাদেরকে আবার সেই অনুমোদন দেওয়া হয়েছে। আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। আমরা মনে করছি এই বাংলাদেশ তাদের হাতে নিরাপদ হবে যারা এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য দীর্ঘদিন ধরে জুলুম নির্যাতন সহ্য করে এই মাটিকে আঁকড়ে ধরেছে, জীবন দিয়েছে, তারপরও বাতিলের কাছে মাথা নত করে নাই। লন্ডনে গিয়া পালাই নাই, আমরা গিয়ে পালানোর দরকার হয় নাই আমাদের। জেলখানায় পরে পরে আমরা আল্লাহর কাছে জনগণের জন্য দোয়া করেছি, জুলুমের শিকার হয়েছি, গুমের শিকার হয়েছি, ময়দান আমরা ছেড়ে যাই নাই।
প্রিয় উপস্থিতি, জুলাইয়ের শহীদরা রক্ত দিয়েছে, এই রক্তের দাগ শুকাতে না শুকাতে এই শহীদদের রক্তের সাথে আজ গাদ্দারি করা হচ্ছে। হ্যাঁ ভোটের বিপক্ষে ক্যাম্পেইন করা হচ্ছে। তারা সংস্কার চায় না, তারা সংস্কার করতে চায় না। কারণ কি? সংস্কার হলে ক্ষমতায় দীর্ঘমেয়াদী থাকতে পারবে না, আবার ফ্যাসিবাদ পুনর্বাসন হতে পারবে না, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হবে, তাদের সকল রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, হাই ইনকামের অনেক ধান্দা বন্ধ হয়ে যাবে। এজন্য তারা এই সংস্কার চায় না। আপনারা হেভটের পক্ষে আছেন না? জনগণের কাছে গিয়ে গিয়ে বলতে হবে, জুলাইয়ের শহীদের রক্তের সাথে যারা গাদ্দারি করবে এই বাংলাদেশের মানুষ তাদেরকে দেখতে চায় না। প্রিয় উপস্থিতি, আমরা দীপ্তভাবে বলতে চাই, ভোট যারা কিনতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকবে। আপনারা দেখেছেন এর আগে ভোট বিক্রি করা হয়েছে। কোরআন শরীফের উপরে হাত দিয়ে যদি কেউ বলে যে চুরি করো, তাহলে চুরির বৈধতা যেমন পাওয়া যায় না, তেমনি ভাবে কেউ টাকা দিয়ে যদি ভোট দিতে বলে তাহলে এটা আপনার জন্য কখনো জায়েজ হবে না। যদি টাকা দেয় এই টাকা খাবেন, নিবেন, কারণ এগুলো চাঁদাবাজির টাকা, এ টাকায় আপনার হক আছে। এই টাকা নিবেন, এতে কোনো প্রবলেম নাই, কারণ এই টাকা তারা দিচ্ছে, এই পরিমাণ টাকা বা তার চাইতে কয়েক গুণ টাকা তারা উসুল করবে, এজন্য এই টাকাগুলো দিচ্ছে আপনাদেরকে, বিনা কারণে দেয় না। জামাত ইসলামীর ক্যান্ডিডেটদের এত টাকা নাই, তারা দুর্নীতি করে না, তারা টাকা মানুষের সম্পদ লুটপাট করে নাই। তারা এই জুলাই পরবর্তীতে আপনারা দেখছেন আঙুল ফুলে কলা গাছ হয়েছে। জামাত ইসলামের একটা মানুষও চাঁদাবাজির সাথে যুক্ত ছিল না। তারা বাংলাদেশে প্রমাণ করেছে কেমন বাংলাদেশ তারা দেখতে চায়। নতুন বাংলাদেশের স্লোগান এসেছে, চলো একসাথে আমরা বাংলাদেশ গড়ি, ঐক্যবদ্ধ একটি বাংলাদেশের প্রয়াস নিয়ে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করব আমরা ইনশাআল্লাহ। প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, ভোটাধিকার প্রতিষ্ঠা করব, ভোট ঘরে নিয়ে আমাদের ঘরে আমরা যাব ইনশাআল্লাহ। সকলকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।